আজকে আমি বেগুন গাছটা পরিচর্যা করেছি। বেগুন গাছটা হাইব্রিড জাতের বেগুন। দুখানা বেগুন হয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন। বেগুন গাছটায় কিছু পোকা হয়েছে পাতায়। নিম তেল দিয়ে দেবো এক্ষুনি, একটু পরেই। গাছটা হচ্ছে হাইব্রিড জাতের, খুব ভালো বেগুন হবে আশা করছি। এখানে কী কী দিয়েছি পরিচর্যা হিসেবে সেটা বলছি। পরিচর্যা হিসেবে দেওয়া হয়েছে নিমখোল, ডিএপি, তারপরে দেওয়া হচ্ছে মিউরেট অফ পটাশ 1 চামচ করেই। তারপরে দেওয়া হয়েছে পটাশটা একটু কম দেওয়া হয়েছে 1 চামচে। তারপরে দেওয়া হয়েছে ওই ভিটামিন জাতীয়, সেটা হচ্ছে শৈবাল নির্যাস। হ্যাঁ, শৈবাল নির্যাস দেওয়া হয়েছে। থেকে গ্লোবিলস করা হয়েছে, যেটা সেইটা দেওয়া হয়েছে। ওটা খুবই ভালো। ওটা খুবই ভালো, এর জন্য ভিটামিন বা অন্য সব রকমের নিউট্রিয়েন্টস হতে আছে। দেওয়া হয়েছে। এবং এর আগে যেটা মাটি প্রস্তুত করা হয়েছে, অত্যন্ত চিন্তাভাবনা করে মাটি প্রস্তুত করা হয়েছে এই টবে। তার মধ্যে হাড় গুঁড়ো, তারপরে নিম খোল সেখানে দেওয়া আছে, সর্ষের খোল, ভার্মি কম্পোস্ট, এবং দেওয়া হয়েছে যেটা হচ্ছে পাতা পচা সার। এগুলো দিয়ে মাটি প্রস্তুত করা হয়েছে, সার দিয়ে মাটির সঙ্গে দিয়ে এই মাটি প্রস্তুত করে টবে রেখে দেওয়া হয়েছে বেশ কিছুদিন ধরে। তা ধরুন 15 দিন রেখে দেওয়া হয়েছে। রেখে দেওয়ার পরে তারপরে এই গাছটা হাইব্রিড একটি গাছ বাজার থেকে কিনে আনা হয়েছে, হাইব্রিড জাতীয় গাছ, সেটা বসানো হয়েছে। বসানোর পরে এই গাছটা খুব বেশি দিন যে হয়েছে তা না, এটা বসানোর পরে মাস 2 হয়েছে, 2 মাস। এই 2 মাসের মধ্যে আমরা একবার ফল হয়েছে, একবার বেগুন হয়েছে, আবার এখানে বেগুন হচ্ছে, অনেক কুড়ি পড়েছে। আশা করছি এই বেগুন গাছটা ভালো হবে এবং এর পরিচর্যা ক্রমাগত আমরা করে যাব, যাতে করে গাছটা সুস্থ সবল থাকে। এই ভিডিওর পরপরই আমি ওই স্প্রে করবো নিম তেল, যাতে করে গাছটা পাতা যেগুলো পড়েছে, পাতা যেগুলো খেয়ে গেছে, সেগুলো সব থাকবে না। আজকে এটা পরিচর্যাটা এখানেই শেষ।